الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب صدق الله العظيم وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি ডাকাত ঢুকেছে ঘরে বামপন্থীরা মোদের ঈমান লুটে নিয়ে গেল দেখি নাই খেয়াল করে মুসলিম মরা ঝিমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা কুনাদ হামজেন্স চেবা হামজেন্স চে পরওয়াজ কুনাদ হামজেন্স চেবা হামজেন্স চে পরওয়াজ কবুতর বাজ বাবাজ আস্তনে সা বিরবাকির মা কোতে দাত হামজে ইউনুস লুকমায়ে বাহুতে দাদ বেপেদরফর জন্দ पैदा ओ कुनात तफले रादर महदे गो
কুনাদ কে বহাল দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু কে দিল তোর মুখে হাসি এতই মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি সকাল বেলা কে উঠায় রে আবির রঙ্গারবি নদীর বুকে কে দিল রে কলো কলো তার পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান সবাই কালেমা পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে যার দিলে আছে আল্লাহর ভয় বলুন যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় বলুন যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ওরে জগত পাগল কাবার জন্যে কাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে আমার সাথে সবাই বলুন আল্লাহ 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 জবান খোলেন আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلو عليه এ ধরাতে নবী না দেখিলেন বাবার মুখ এ ধরাতে নবী না দেখিলেন বাবার মুখ 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক বালাগাল উলা বিকামা কাজাবাত بجماله حسنت جميع خصاله صلوا عليه সকলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বগুড়া জেলার নন্দীগ্রাম থানার আওতাধীন রণবাঘা ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব, আমার প্রাণ প্রিয় ওস্তাদ সমতুল্য আলেম, অত্র এলাকার গৌরব, যার দোয়া নেওয়ার জন্য প্রায় আমি আপ্রাণ চেষ্টা করি এবং ওনার সাজেশন পরামর্শ অনুযায়ী চলার জন্য চেষ্টা করি। সে আজকের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, আল্লামা মুফতি ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমান সাহেব, প্রিন্সিপাল রানীরহাট মাদ্রাসা, খতিব রণভাগা হাট কেন্দ্রীয় জামে মসজিদ, সেই জনাব সাহেব সদর সহ মঞ্চে উপস্থিত আছেন অনেক ওলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে বসে আছেন বিভিন্ন ওলামা হযরত, বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে শ্রবণদাতা মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা, আজকের মাহফিলের সম্মানিত অতিথি, তার মধ্যে যিনি প্রধান অতিথি ছিলেন এবং বিশেষ অতিথি আমার ডাইন পাশেই সম্মানিত চেয়ারম্যান ভাইজান বসে আছেন, উনি সহ আসুন আমরা দল মত নির্বিশেষে সেই আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ দয়া করে মায়া করে এই পবিত্র মুহররম মাসে শুহাদায়ে কারবালাকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হয়ে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন। তাহলে আসুন না সেই আল্লাহর দরবারে জবান খুলে মুখ ভরে বুক ভরে চিৎকার দিয়ে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্বনবীর সৌন্দর্য সালাম পাঠ করি, যিনি ছিলেন মদিনাওয়ালা, মক্কাওয়ালা, কামলিওয়ালা, যিনি সাইয়্যিদুল খালা কুতুবুল বাশার, যিনি কিয়ামতের ময়দানে হয়ে যাবেন নাজাতের রাহবা, আল্লাহ পাক যাকে করে দিবেন শাফায়াতের জমিনদার, রব্বুল আলামিন যে মহান ব্যক্তিত্বকে ধন্য করে দিবেন হাদিয়া দিয়ে শরাবে কাউসার। আসুন সেই বিশ্বনবী, যিনি করুণার ছবি, সৃষ্টির মূল, হাবিব রাসূল, যিনি সেনার সেনাপতি,
যিনি ছিলেন দলের দলপতি, যিনি মদিনার রাষ্ট্রপতি, আসুন সেই দয়ার নবীর পক্ষে বাংলার এই প্রান্ত থেকে আশিক রাসূল হয়ে মদিনার ওই প্রান্তে আমরা প্রত্যেকেই দুরূদ ও সালাম পাঠ করি। সকলেই উচ্চ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার মানুষ, কিন্তু দুরূদের পক্ষে আওয়াজ খুব কম। এজন্য আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আপনাদের দরবারে বিনীতভাবে আবেদন করছি, আসুন আমরা প্রত্যেকেই নিজেদের জবানের জড়তা, দুর্বলতা, অস্পষ্টতা, অভদ্রতা, হীনমন্যতা, সংকীর্ণতা সবকিছু ঝেড়ে মুছে ফেলে দিয়ে সফলতা পাওয়ার লক্ষ্যে, মাহফিল কবুল হওয়ার জন্যে রাসূলকে উসিলা বানিয়ে আরেকবার দুরূদ ও সালাম পাঠ করি। আমরা প্রত্যেকেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সবকিছুর প্রারম্ভে স্টার্টিং পয়েন্টে জেনে নিতে চাচ্ছি আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বাইরে আমার, দীর্ঘ 1 বছর পর আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দ্বীনের খাদেম হয়ে, আল্লাহর গোলাম হয়ে। একটি জিনিস আমি আমার স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী, দিস ইজ দ্য পার্সোনাল নেচার, আমি আমার স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী আপনাদের কাছে 2টি হাত পেতে দিয়ে একটু দোয়া ভিক্ষা চাই। দয়া করে মায়া করে এই ছোট্ট বাচ্চাকে একটু দোয়া ভিক্ষা দিয়ে দেন, আল্লাহর কাছে বলে দেন, আল্লাহ এই লোকটার জবান দিয়ে এমন কিছু কথা তুমি বাহির করে দিও যে কথাগুলি শুনে আমরা বক্তা শ্রোতা হলে আমল করতে পারি, পরকালীন জগতে তোমার কাছ থেকে মাপ পেয়ে তোমার দিদারে ধন্য হয়ে জান্নাত লাভ করতে পারি। এইরকম একটা দোয়া করতে পারবেন না বাবা? আপনারা কি রাগ করছেন আমার বউ? সবাই করতে পারবেন না? তাহলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। বাস, ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার বন্ধুগণ, এটা কি কোনো রাজনৈতিক মিটিং? জোরে বলেন। এটা কিন্তু দলীয় মিটিং না। আমি এখানে কোনো দলীয় বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। It is not political meeting. I am not political person. It is not political lecture. This is the God's lecture. Haza kalamullah. Allahu Akbar বলে। রাজনৈতিক দল যে কোনো মানুষের এক একটা থাকতে পারে, কিন্তু কোরআন হাদিস কার বাপ দাদার পৈতৃক সম্পদ নয়। কথা বলেন, কথা বলেন। জি জি, আজকের বাংলাদেশে ইসলামের পথে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একদল চাচ্ছে ইসলামকে বন্ধ করার জন্যে, একদল চাচ্ছে বাংলার জমিন থেকে ইসলামী দলকে নিষিদ্ধ করার জন্যে। আমি স্মরণ করে বলতে চাই, বাংলাদেশ সরকারের যদি কোনো নেতা, যদি কোনো নেত্রী, এমপি, মন্ত্রী, কেউ চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসি, এসপি, র্যাব, আর্মি, বিডিআর, পুলিশ, যারা এ ধরনের কাজ করতে চাচ্ছেন, আজকের এই রণ ভাগা, এই রণবাঘা তাফসীরুল কোরআন মাহফিল থেকে হাজার হাজার তৌহিদি জনতার সম্মুখে এই কথা প্রকাশ্যে ঘোষণা করতে চাচ্ছি। এই উপস্থিতি আমার অন্তর সাক্ষী দেয়, এই উপস্থিতি আমার দিমাগকে বলে দেয়, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে, এই নন্দীগ্রাম থেকে পরিষ্কার কণ্ঠে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে যা করেছেন জুলুম নির্যাতন, এখনো সময় আছে, তওবা করে বন্ধ করে নেন, নতুবা সেদিন বেশি দূরে নয় যেদিন আপনাদের কপালে নমরুদের পরিণতি ঘটে যাবে। কথা বলেন ঠিক কিনা?
কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করেন। তাহাজ্জুদের সময় এরকম করে ডাকবেন, মালিক, ও মালিক, মালিক, ও মালিক, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। দেখবেন তামাম দুনিয়া আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্তর থেকে ডাকটা শিখাই দিলাম। কিসের আজে বাজে গাঁজাখোর সুট্টা বদমাইশকে পীর মানেন, নেতা মানেন? তাহাজ্জুদের সময় যায় নামাজ পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে বলবেন, মালিক, ও মালিক, ও আমার ইজ্জতের মালিক, ও আমার সম্মানের মালিক, তুমি আমার হয়ে যাও, আমাকে তোমার বানায় নাও। এই কথাগুলো বলবেন। দেখবেন আস্তে আস্তে আল্লাহ পাক, আপনার ডিগ্রি না থাক, আপনার টাকা না থাক, আপনার চেহারা না থাক, যদি কমাস কম আল্লাহ আপনার হয়ে যায় আর আপনি যদি আল্লাহর হয়ে যান, দুনিয়ায় কিচ্ছুর অভাব আপনার হবে না, কারণ সবকিছুর মালিক করে দিবেন আল্লাহ। আল্লাহু আকবার, জোরে কর। আমরা আজকে এখান থেকে এই শুহাদায়ে কারবালার মাসে, মুহররম মাসে আল্লাহর গোলাম হয়ে একসাথে মোনাজাত করে, পিতামাতার নামে চোখের পানি ছেড়ে আখিরি মোনাজাত করে বিদায় নেব। রাজি আছেন সবাই? প্রত্যেকে রাজি আছেন? জি, আলোচনা শুরু করতেছি পবিত্র কোরআনুল কারীম থেকে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতর বললেন, নবী গো, আমি আল্লাহ পাক আপনার উপরে কওল নামক যে বিধান নাজিল করলাম, যে কোরআন নাজিল করেছি, এই কোরআন শরীফ যারা শুনবে, এই কওল যারা মানবে, এদের কোয়ালিটি আমি আল্লাহ পাক বলে দিলাম, এরা নিঃসন্দেহ বুদ্ধিমান মানুষ। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? আল্লাহর কথা, কোরআন শরীফে আছে। তাহলে কি আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু করব? জি, আমার আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার জোরে বলবেন। জোরে বলে লাভ কি? যদি আপনি জোরে বলেন যাদাতহুম ঈমানা, ঈমান যদি আপনার নরমাল হয়ে যায়, নরমাল হয়ে থাকে, তাহলে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার জোরে বললে এই নরমালিটি থাকবে না, আপনার ঈমান হাই সোশ্যালিটি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক আপনার ঈমান বৃদ্ধি করে দিবে। দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন আপনার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। তৃতীয় নম্বরে কোরআনুল কারীমকে আপনার জন্য সুপারিশকারী বানিয়ে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আসতে বলবেন না জোরে বলবেন? এখানে হাজার হাজার মানুষ, কিন্তু এমন একটা পরিবেশে থাকবেন মনে হবে যে একটা মানুষও নাই, একটা মানুষও নাই, এইরকম একটা পরিবেশ করবেন। এটাও কিন্তু আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলেন। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কার কথা? আল্লাহর কথা। তোমাদের সামনে যখন কোরআন উপস্থাপন করা হয়, কোরআন যখন তেলাওয়াত করা হয় বা পাঠ করা হয়, তখন তোমরা চুপচাপ ভদ্রতার সাথে চুপচাপ করে বসে কোরআন শোনো। এভাবে যদি শুনতে পারো, তাহলে আল্লাহ পাকের রহমত তোমাদের উপর বর্ষণ হবে। তাহলে আমরা ভদ্র হব না অভদ্র হব? তাহলে এখন থেকে আপনারা কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আসতে বলবেন না জোরে বলবেন? আমি দেখব কেমন জোরে বলতে পারেন। আমি আবারও তেলাওয়াত করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين أولئك الذين هداهم الله
وأولئك هم أولو الألباب আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। মানুষরা দুনিয়ার জমিনে চলে আসলো বাজান রে আমার, কিন্তু মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির বারে আত্মমিকা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে ইমানি অন্ধকারচ্ছন্নর ভিতরে পড়ে থেকে এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আনুগত্য করা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানত উদযাপন সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার আগুনের পূজা, কেউ বাবার পানির পূজা। নানান মানুষ নানান অন্যায় অপরাধ করতে করতে মানুষ যখন অন্যায়কারী হয়ে গেল, পাপ করতে করতে মানুষ যখন পাপাচারী হয়ে যায় বাজান আমার, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, ইমানি অন্ধকারচ্ছন্নর ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ বলা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার মাবুদ দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। নাম্বার 1, 1 নম্বরে বিশ্ব নবী নবী মুহাম্মদ, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও সিংড়া থানা থেকে আগত আমার বাপ ভাইরা, শুনে আশ্চর্য হবেন, গুরুদাসপুর থেকে এই জায়গায় লোকজন আসছে। ভাই গো, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর গো, আপনি আমাদের থানায় কেন যান না, সিংড়ায় কেন ঢোকেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিভিন্ন থানা থেকে অত্র এলাকায় লোকজন আছেন। ও আমার দরদি বাবারা, ব্যস্ততা বেড়ে গেছে, এই জন্য বাদান সময় দিতে পারি না। আমার ভাইরা রে, রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন ভালো বানাবার জন্যে, আমি রব্বুল আমিন গোটা মানুষদেরকে ভালো বানাবার জন্যে আমি নাম্বার 1, 1 নম্বরের লাস্ট প্রফেক্ট সুপার বেস্ট মোহাম্মদ নবী, আমি আল্লাহ 1 নম্বরে আপনি নবী মুহাম্মদকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। মারহাবা কর। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। আল্লাহু আকবার কর। মাঝে মাঝে আমার সাথে একটু ইসলামী সঙ্গীত বলবেন, রাজি আছেন না দাদা? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। ওই নামের সুর ধরিয়া পাখি দেয় গান করিয়া, ওই নামের সুর ধরিয়া পাখি দেয় গান করিয়া, যেই নামের মজনু হলো, যেই নামের মজনু হলো মাওলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। বলেন বলেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। ওই নামের সুর ধরিয়া পাখি দেয় গান করিয়া। আল্লাহু আকবার। ওই নামের সুর ধরিয়া পাখি দেয় গান করিয়া, যেই নামের মজনু হলো, যেই নামের মজনু হলো মাওলাই আমার কাদের গনি। মারহাবা কর। রাগ করতেছে নাকি? মাইন্ড করতেছে? আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা,
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন সভ্য বানাবার জন্য নাম্বার 1 এক নম্বরে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম নবী গো। দ্বিতীয় নম্বর আমি রব্বুল আমিন আপনার উপর কোরআন নাজিল করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা রে, লম্বা আমি করবো না ভাইজান, দিলটা নরম করে দিবেন। একটা ফোঁটা চোখের পানি দেখেন কিনা আজকের আলোচনা শুনে পড়ে। ভাই গো, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন ভালো বানাবার জন্যে ও নবী গো, আমি রব্বুল আমিন আমার পক্ষ থেকে যেই 2টা জিনিস নাজিল করে দিলাম দুনিয়ার জমিনে, তন্মধ্যে 1 নম্বর আপনি, 2 নম্বর আপনার উপরে আমি আল্লাহ রব্বুল আমিন কোরআন নাজিল করলাম। ও নবী গো, এই কোরআন শরীফের ভিতরে আমি রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বললাম, যারা আমার এই কোরআন শুনবে এবং মানবে। আল্লাহ রব্বুল আমিন বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি রব্বুল আমিন বলে দিলাম, যারা আমার এই কোরআন শরীফ শুনবে এবং মানবে, নবী গো, আমি রব্বুল আমিন বলে দিলাম তাদেরকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখা দেব। 2 নম্বরে ওয়াউলাইকা হুম উলুল আলবাব, আমি রব্বুল আমিন তাদেরকে বুদ্ধিমানের টিকিট দিয়ে দেব। জোরে কোন মারহাবা, আরো জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুরা রে, নন্দীগ্রাম থানার বাবার আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রব্বুল আমিন কোন কোরআন শুনলে এবং মানলে আল্লাহ রব্বুল আমিন জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখা দিবেন। এই কোরআন শরীফ সম্বন্ধে হুজুর আমার মঞ্চে আছে, আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আল্লাহর ওলি আমার ভাইরা, আমার বাবাজিরা, রানীরহাট মাদ্রাসার মুতামিম আমার বন্ধুগণ, ক্যাসেটটা সারা বাংলাদেশে, এশিয়া মহাদেশে প্রচার হয়ে যাবে বাজান। এইটা এমন একটা মিডিয়া, এই মিডিয়া আজকে রমবাগা এই বাজার মাহফিলে আছি। ও বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, কোন কোরআন শরীফ মানলে এবং শুনলে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। নবী গো, আমার এই জিকিরিতে কোনো মানুষ যদি মুখটা ফিরে নেয়, কোনো মানুষ যদি আমার এই আইনকে অমান্য করে, কোনো মানুষ যদি আমার এই আইনকে অসম্মতি প্রকাশ করে, কোনো মানুষ যদি আমার এই আইনকে অস্বীকৃতি জ্ঞাপন করে, ও নবী গো, আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, কোন মানুষ যদি আমার এই ল, আমার এই বিধান, আমার এই কানুন, আমার এই আইন, আমার এই নীতিমালা, আমার এই ফরমালিটি, ও নবী গো, আমার এই সংবিধানকে কোন মানুষ যদি ডিনাই করে, ওভারটেক করে, নবী গো, আমি আল্লাহ রব্বুল আমিন তাকে পরিচালনা করার জন্য শয়তান নিযুক্ত করে দিই। রব্বুল আমিন বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমার এই আইন থেকে কোনো মানুষ যদি মুখটা ফিরে নেয়, আমি রব্বুল আমিন বলে দিলাম এই মানুষটাকে পরিচালনা করার জন্য শয়তান নিযুক্ত করে দেই। ভাই গো, আর লম্বা করব না। আল্লাহ রব্বুল আমিন কোন কোরআন না মানলে, কোন জিকির না করলে, কোন বিধান না মানলে আল্লাহ রব্বুল আমিন শয়তান নিযুক্ত করে দিবেন। এই বিধান সম্পর্কে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে আমি আল্লাহ জানায় দিলাম, যেই কোরআন আপনার উপরে জিকির আকারে নাজিল করলাম, নবী গো, এই কোরআন খান আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য
ওয়ালি কওমিকা, আপনার কওমের জন্য আমি রব্বুল আমিন মহা সম্মানে বস্তু করে দিলাম। আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কোরআন শরীফের আয়াত ভালো লাগে না ভাইজান? যেরকম মজা লাগে না? জি জি, তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন। আর যদি আমার ভাইরা কোরআনের আয়াত না পাঠ করি তাহলে তো হক আদায় হবে না। আমার বন্ধুগণ, রব্বুল আমিন ডাক দিয়ে বললেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো, এই কোরআন শরীফ আপনার জন্য এবং আপনার কওমের জন্য। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন অলি কওমিকা, যিকরুল্লাকা ওয়ালি কওমিকা, আপনার জন্য এবং আপনার কওমের জন্য। ভাই গো, আমার উস্তাদ সমতুল্য আলেম এই জায়গায় বসে আছেন বাজান রে আমার। ও বন্ধুগণ, ভুলের উদ্দে মানুষ নয়, ভুল মানুষের থাকতে পারে। তারপরও বাদানারে যত কিন্তু লেখাপড়া করছি বাদান তদ অনুযায়ী আমি বলে দিই আমার ভাইরা, রিসার্চ অনুযায়ী আমি আজকের বক্তব্যটা আপনাদেরকে শোনায় দিই। আল্লাহ বললেন ওয়ালি কওমিকা, তার মানে আপনার কওমের জন্য, আপনার জাতির জন্য। ও বাদান রে, যত রকমের তাফসীর আছে ভাইরা আমার বন্ধুগণ, যেই তাফসীরটা দাওর এবং কামিল বিভাগে পড়ানো হয়, এই তাফসীর লেখক আল্লামা জালালুল্লাহ জনশির রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে কাশফের ভিতরে ওয়ালি কওমিকার ব্যাখ্যা করলেন। আমার ভাইরা, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার তাফসীর ইবনে কাসির ভিতরে ওয়ালি কওমিকা কোন জাতি এটা বলে দিলেন। ওয়া বন্ধুরা রে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই তাফসীরটা বাংলাদেশ টাকায় কিনতে গেলে 1 থেকে 19,000 টাকার প্রয়োজন পড়ে, এই তাফসীর লেখক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর কাবির ভিতরে ওয়ালি কওমিকার ব্যাখ্যা দিয়ে দিলেন। ওয়া বাদানেরা রে, আমার ভাইরা, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর মাঝারের ভিতরে ওয়ালি কওমিকার ব্যাখ্যা দিয়ে দিলেন। এই কওমিকা কোন জাতি? আমার ভাইরা গো, ও বাবা জিরা রে, আমার বাবা দিরা আল্লামা মাহমুদ আলসি বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর রুহুল মানের ভিতরে ওয়ালি কওমিকার ব্যাখ্যা দিয়ে দিলেন। আমার বাবা দিরা হাকিমুল উম্মত আশরাফুল থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে আশরাফের ভিতরে, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর হক্কানির ভিতরে, আল্লামা তকি উসমানী তিনি তার তাফসীর উসমানের ভিতরে। আমার ভাইরা রে, সৈয়দ আবুল আলা মওদুদী তিনি তার তাফসীরে তাফসীরুল কোরআনের ভিতরে, সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর ফি জিলাইল কোরআনের ভিতরে, মাওলানা মরহুম আমিনুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর নুরুল কোরআনের ভিতরে। আমার বাবা দিরা গো, যত রকম তাফসীর আছে, তাফসীর জালালাইন, তাফসীর আশরাফি, তাফসীর বাইদাবি, তাফসীর তাবরী, তাফসীর খাজিন, তাফসীর খাজিনাতুল আসরার, তাফসীর মারিফুল কোরআন, একটা তাফসীর আপনি খুলে দেখবেন মুফাসসিরিন کرام ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, এই আয়াতে ওয়ালি কওমিকার শব্দের ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন খানা নবীর জন্য এবং নবীর উম্মতে মুহাম্মদের জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন মহা সম্মানের বস্তু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, কোন কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আমিন নবীর জন্য এবং আমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন মহা সম্মানে বস্তু করে দিলেন। এই কোরআন শরীফ সম্বন্ধে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, কোন মানুষ যদি আমার এই কোরআনের দিকে ডাইভার্ট হয়ে যায়, কোন মানুষ যদি আমার এই কোরআন মেনে নেয়, আমার ডাকে ছাড়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে 2টা জিনিস পুরস্কার দেব। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতি লিন্নাস। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, কোন মানুষ যদি আমার আহ্বানে
সারা দেয়, আমার কোরআন কাছে ডাইভার হয়ে যায়। নবী গো, আমি রব্বুল আমিন, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, 1 নম্বরে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আমি আল্লাহ রব্বুল আমিন দ্বিতীয় নম্বরে তাদের জান্নাত দিয়ে দেব। আর একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নন্দিকে নামের বাবারা, ও সিংড়া থানা থেকে আগত, গুরুদাসপুর থানা থেকে আগত আমার বাপ ভাইরা, খুব খেয়াল করে শুনবেন বাবান। আমি আর লম্বা করবো না, চমৎকার একটা তথ্য দিয়ে দিই। আমার বাবাজিরা রে, নাম শুনছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে মনে ভূত ভূত করতেছে, হুজুর গতবার তো আপনি সালমান ফারসির কথা আপনি বলছেন, আজ কি আবার ওই কথা বলবেন? না না বাজান, আজকে বাজান একটা ভিন্ন কায়দা আমি কথা বক্তব্য দিয়ে যাই। আমার বাবাজিরা রে, আমার বন্ধুগণ, সালমানের বাবা একজন ইহুদি খ্রিস্টান পাদ্রী ছিল, তার মানে আমার ভাইরা ধর্মযাজক ছিলেন। এই সালমানের পিতা, আমার বন্ধুগণ, সালমান ফারসির পিতা, উনি যখন কিতাব স্টাডি করতেন, উনি যখন রিসার্চ করতেন, আমার ভাইরা উনি যখন মুতালা করতেন, উনি যখন তাকরা করতেন, আমার ভাইরা রে, তার মানে লেখাপড়া করতেন অধ্যয়নরত অবস্থায় যখন ছিলেন, ভাইজান সালমানের বাবা দরজা বন্ধ করে দিতেন, জানালাও বন্ধ করে দিতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একদিন সালমানের পিতা দরজা বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিলেন, এখন কিতাবখানা পড়বেন, তাওরাত কিতাব। আমার বাবাজিরা গো, সালমানের পিতা যখন কিতাব খুললেন, ওনার ধর্মের প্রশংসা পাওয়ার জন্যে, ওনার ধর্মের প্রশংসা নেওয়ার জন্যে, বন্ধুগণ যখন কিতাবখানা খুললেন, আমার রব্বুল আমিন ওই কিতাবের ভিতরে এমন একটা তথ্য দিয়ে দিলেন, আমার ভাইরা এমন কথা দিয়ে দিলেন, যেই কথার অর্থ হলো, পৃথিবীর মানুষ, তোমরা যদি কেউ নবীর আদর্শ জীবনে মেনে নাও, আমার আল্লাহ দুনিয়ায় মাফ করে দিবেন, কিয়ামতের ময়দানে জান্নাত দান করে দিবি। আমার ভাইরা রে, সালমানের পিতা যখন এই কথাটা দেখলেন, আস্তে করে কিতাবখানা বন্ধ করলেন, কিতাবখানা বন্ধ করে বুকে জড়িয়ে ধরলেন। সালমানের বাবা, আমার ভাইরা দরজার কাছে গেলেন, তার মানে চোরের মন, জোরে বলেন চোরের মন, আরো বলেন চোরের মন। পুলিশ পুলিশ না জানি আবার কেউ শুনে ফেললো। ও ভাইরারে আমার, মুসলমান ভাইরারে আমার, আমার বন্ধুগণ, সালমানের পিতা যখন আমার ভাইরা কপাটের কাছে গেলেন, দরজার কাছে দিয়ে দেখতেছেন কেউ আছে নাকি। আস্তে করে দরজা যখন খুললেন, দরজা খুলে নজর করে দেখেন, আমার ভাইরা এই দরজার কাছে আল্লাহর বান্দা সালমান ফারসি দাঁড়ায় আছে। আমার ভাইরা রে, সালমানের বাবা ডাক দিয়ে বললেন, বেটা রে, এই জায়গায় কেন দাঁড়ায় আছো? কি শুনো বেটা, তুমি কানে কি কোনো কিছু শুনতে পারলা? বেটা সালমান ডাক দিয়ে বললেন, আব্বা গো, আব্বা, এমন একটা নবীর কথা শুনলাম, যে নবীর কথা শোনা মাত্রই আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী। রাজি আছেন না? মনটা চায় না? মদিনায় যাইতে মন চায় না? তাহলে বলে না কেন আমার সাথে, ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই। বলেন, আমি কোন বা পথে, ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই। আল্লাহু আকবার। আমার বাবাজিরা গো, সালমান ফারসি ডাক দিয়ে বললেন, আব্বা গো, নবীর নাম যখন আমি আমার কানে শুনলাম, তখন কেমন জানি আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। সালমানের বাবা
আস্তে করে শাহাদাত আঙ্গুল বের করে এইরকম করে ঠোঁটের মাঝখান দিয়ে বললেন, বাবা খবরদার, করজোর অনুরোধ তোমার দরবারে করতে, খবরদার তুমি কাউকে বলো না। ও বাবা গো, এই কথা যদি তুমি প্রকাশ করো আমার দেশে কেউ থাকবে না, সবাই মদিনায় চলে যাবে, নবীর দিন ধর্ম কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরা রে, সালমান ডাক দিয়ে বললেন, আব্বা গো বলবো না কাউকে, তবে গো আব্বা আপনার দরবার আমার একটা আরজি, আপনার দরবার আমি বলতে চাই। আব্বা গো, আপনি আপনার জবান দ্বারা যেই কথাটা পড়লেন, আপনার চোখ দিয়ে যেই নবীর প্রশংসা দেখছেন, আব্বা 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 আমি আপনার কাছে বলতে চাই, আমি আমার দুই নয়নে নবীর প্রশংসাটা দেখবো। আব্বা আমি কাউকে বলবো না। সালমানের বাবা ডাক দিয়ে বললেন, বাবা যখন তুমি স্বীকার করতেছো, আউরে বেটাও আমি তোমাকে দেখা দেই, আমি তোমাকে শোনা দেই। ওয়া বন্ধুরা রে, এইবার সালমান ফার্সি ঘরের ভিতরে ঢুকাইয়া আস্তে করে দরজা জানলা বন্ধ করে দিলেন। দরজা জানলা বন্ধ করে দিয়ে সালমানের বাবা বললেন, পড়ো বেটা, তুমি নজর করে দেখো। হযরত সালমান নজর করে দেখলেন, আমার ভাইরা লেখা আছে নবীর জীবনাদর্শ মেনে নিলে কিয়ামতে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। মারহাবা কোন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। ওই নামের সুর ধরিয়া পাখি দেয় গান করিয়া, একটু জবান খুলে বলেন না, ওই নামের সুর ধরিয়া পাখি দেয় গান করিয়া, যেই নামের মজনু হলো, যেই নামের মজনু হলো মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। মারহাবা। ভাইজান মনটা কি চায় ঘন্টাখানি সময় দিতে? মনটা চায়? সবার চায়? কত রাত? সারা রাত। আপনারা থাকেন, আমি আর কিছুক্ষণ বলে চলে যাবো। আল্লাহু আকবার। তো সালমান দেখলেন, সালমান দেখে এবার ডাক দিয়ে বলতেছে, যুবক ভাই খুব আমি তথ্য নিয়ে আসছি, একটু ধৈর্য ধরো, আমি বলবো তো তোমাদের পক্ষে, একটু ধৈর্য ধরো, আমি খালি একটু লাইন করতেছি, সাংঘাতিক জিনিস আজকে নিয়ে আসছি ভাই, একটু ধৈর্য ধরেন, খালি টের পাবেন দাদা যদি একটু সময় দেন। দাদি আছেন না? যখন দাদি আছেন না, অজগবি এক নেতা বক্তব্য দিয়ে বলছে যে যুবকদের চরিত্র খারাপ হয়ে গেছে। থামো নেতা, তোমাকে ধোলাই করবে, একটু ধৈর্য ধরো। কার চরিত্র হয়েছে খারাপ হয়েছে আমি দেখতেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সালমান যখন কিতাবখানা খুললেন, কিতাবখানা খুলে যখন নবীর আদর্শের কথা দেখলেন, তখন সালমান আস্তে করে কিতাবখানা বন্ধ করছে। বাপ ডাক দিয়ে বলতেছে, বেটা এটা বন্ধ করলা কেন? তোমার ভাবসাব কি? মারহাবা কম। আমার ভাইরা, এইবার সালমান ফার্সি ডাক দিয়ে বললেন, বাবা গো ভাবসাব আমার কোন অবস্থা খারাপ নয় আব্বা। আব্বা আমি আপনার দরবার বলতে চাই গো আব্বা। আব্বা জান, যেই নবীর পরামর্শ, যেই নবীর আদর্শের কথা আমি দেখতে পাইলাম, আব্বা আপনি দয়া করে মায়া করে অনুমতি দিয়ে দেন। ও আব্বা গো, এই নবীর জীবন আদর্শের ব্যাখ্যা শুনিয়া, এই নবীর জীবন আদর্শের ফজিলত শুনিয়া আব্বা গো আমি আর আমার দেশে থাকতে পারলাম না আব্বা। আব্বা আমি আপনাকে বলে দিই, আমি আমার মাল সামানা গোছাইলাম, আমি আর আপনার বাড়িতে থাকবো না, আমি চলে গেলাম বিশ্ব নবীর দরবারে, মক্কা ছেড়ে মদিনায়। জোরে করুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা রে, এইবার হযরতে সালমান একটা দৌড় মেরে যখন মদিনায় গেলেন, ভাই গো কি তথ্য আমি বলতে চাচ্ছি বাজান, দেখেন চোখের পানি পড়ে যাবে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন বাজান কেমন হুবহু মিলে যায়। আরে আল্লাহর বান্দা সালমান ফার্সি যখন রওনা দিয়ে দিলেন, মদিনার বাউন্ডারিতে ঢুকে বললেন, ও বাজানেরা রে, মদিনার অলিগলি হযরত সালমান ফার্সি চিনেন না? আমার ভাইরা, বিশ্ব
বিশ্বনবীর খাদেম আল্লাহর গোলাম সালমান ফার্সি একটা বাড়ির দুয়ারের কাছে দাঁড়ায় বললেন, আল্লাহ গো, আমি তো নবী কোথায় আছে, আমি তো নবীর পথ চিনি না, নবীকে তো আমি দেখতে পারবো না। ও মাবুদ গো, আমি এই বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করব, এই বাড়িওয়ালা আমাকে বলে দিবে, তাইলে আমি নবী দেখবো। এইবার সালমান ফার্সি বাড়ির দরজায় দাঁড়াইয়া টক টক করে আওয়াজ দিয়ে বললেন, চাচা আমার দরজা খোলেন, আমি আমার মা ছেড়ে দিয়েছি, আমি আমার বাবা ছেড়ে দিয়েছি নবীর আদর্শ নেওয়ার জন্য। ও চাচা গো, আমি আমার মার ধর্ম মানি না, আমি আমার বাবার ধর্ম মানি না, আমি আসছি আমার নবীর আদর্শ নেওয়ার জন্য। ভাইজান সালমান ফার্সি যখন এই কথা বলল, আরে কপাল খারাপ বলে দেখেন কেমন হইয়া যায়। ওই ঘরের ভিতরে, ওই বাড়ির ভিতরে মিটিং করতেছিল কেমন করে নবীর আদর্শ বন্ধ করা যায়, নবীর কাছে কেউ যেন নতুন করে কালেমা পড়ার জন্য না আসে। মিটিং করতেছিল, বুদ্ধি করতেছিল। আমার ভাইরা রে, আবু জাহেলের দালালে না, ইহুদি খ্রিস্টানদের পাঁচরা গোলামের আমার ভাইরা বাড়ির ভিতর মিটিং করতেছে, নতুন করে কেউ যেন ইসলাম গ্রহণ না করতে আসে। কেউ আসলেও তাকে যাইতে দেওয়া না, বাধা দেওয়া হবে। কিন্তু বাদানরে আমার ওই অবস্থায় দেখেন কেমন হয়ে গেল। সালমান ফার্সি আস্তে করে যখন বাদান চলে গেল, দরজায় যখন আওয়াজ দিল, তাদের টনকটা নড়ে গেল, মেজাজ গরম হয়ে গেল। আমার ভাইরা ওরা একজন আর একজনকে বলে, আমরা চাই নবীর আদর্শ বন্ধ করার জন্য, আর এই ব্যক্তি কোথা থেকে আসল নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হবে। ভাইজান আস্তে করে দরজা খুললো, দরজা খুলে সালমানকে ডাক দিয়ে বললেন, বেটা তোমার পরিচয় বলো। এই সালমান ডাক দিয়ে বললেন, চাচা গো, আমি আমার মা ছেড়ে দিয়ে আসছি, বাবা ছেড়ে দিয়ে আসছি। চাচা গো, আমি আপনার কাছে জিজ্ঞাসা করতেছি, নবীকে কোন দিক গেলে পাবো, কোথায় গেলে নবী পাবো, জলদি করে বলে দেন। ওই লোকটা তেরে নেড়ে ভাব দেখাইয়া অগ্নি শর্মা হইয়া পায়ের পাতা রক্ত মাথায় যখন উঠে গেলেন, এইবার এই লোক চোখ গোটা করে, আমার ভাইরা মুখটা কালো বর্ণ করে ধমক দিয়ে বলল, বেটা নবীর কাছে যাবি ভালো কথা, আমার কাছে কেন জিজ্ঞাসা করলি? তুমি কি জানো না আমি ইসলামের দুশমন, নবীর শত্রু? সালমান ফার্সি ডাক দিয়ে বললেন, চাচা গো, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দেন গো চাচা, আমি আর আপনাকে জিজ্ঞাসা করব না। হযরত সালমান যখন আমার ভাইরা রওনা দিলেন, আমার ভাইরা সামনের দিকে যখন পা বাড়াইলেন, হঠাৎ করে আবু জাহেলের একটা দালাল ওই বাড়িওয়ালার কানে কানে ডাক দিয়ে কয়, এই সালমানকে যদি এখন যাইতে দাও তাইলে ইসলাম চাঙ্গা হয়ে যাবে, আমাদের ধর্ম ভাঙ্গা হয়ে যাবে। না না না, রণকৌশল, যে কোনো কৌশল দ্বারা তাকে আটকাও, যে কোনো ভাবে হোক ইসলাম দমন করো, ইসলামের পথে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করো। আমার ভাইরা রে, বাড়িওয়ালা ডাক দিয়ে বললেন, তাকে কোন কৌশলে আটকাবো জলদি করে বলো। এই লোকটা ডাক দিয়ে বললেন, বড় ভাই তুমি যদি আটকাইতে চাও, আমার কাছে বুদ্ধির অভাব নাই, আমি তোমাকে বলে দেই, এই সালমানের অপরাধ হলো নবীর কথা তোমার বাড়িতে জিজ্ঞাসা করলো কেন, আর জিজ্ঞাসা করলো তোমার অনুমতি নিয়ে দরজায় আওয়াজ দিল না কেন, বিনা অনুমতিতে কেন দরজা নামলো, এটাই তার মামলা, এটাই তার অপরাধ। এই অপরাধ দিয়ে তাকে তুমি কারাগারে ভর্তি করে দাও। ভাইজান এইবার এই লোকটা বিরাট বড় একটা বল্লম নিলেন, এই বিরাট বড় বল্লম নিয়ে সালমানের দরবারে গেল, পিছন দিক দিয়া সালমানকে আক্রমণ করে আক্রান্ত করার চেষ্টা করলো কথার মাধ্যমে। হযরতে সালমানকে ধমক দিয়ে বলল, বেটা সালমান, এই যে বল্লম দেখতেছো, এই বল্লম আমি তোমার বুক ছিদ্রি করে দেব, তুমি যদি আমার শর্ত না মানো তোমার বুক আমি ছিদ্রি করে দেব। সালমান ডাক দিয়ে বললেন, চাচা গো কি হয়েছে জলদি করে বলেন। ডাক দিয়ে বললেন, সালমান তুমি আমার বাড়ির দরজার টনক নেড়ে যে অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমার মামলা হয়ে গেছে, তোমার অপরাধ হয়ে গেছে, এই জন্য অপরাধের সাজা হইল 1 মাস আমার বাড়িতে জেল খাটতে হবে, আমার বাড়ির বন্দি কারাগারে 1 মাস থাকতে হবে গো। সালমান ফার্সি ডাক দিয়ে বললেন, চাচা গো অপরাধ আমার একটাই, নবীর কথা জিজ্ঞাসা করছি, অপরাধ। ও তরুণেরা, ও মুসলমান ভাইরা রে, আমার বাংলাদেশে আজকে আপনি পর্যবেক্ষণ করে দেখেন, যাচাই বাছাই করে দেখেন, আমার ভাইরা যারা যে সমস্ত উলামায়ে কেরাম বন্দি কারাগারে বাঁধা আটকা পড়ে আছে, অথবা কওমি মাদ্রাসার আলেম, আলিয়া মাদ্রাসার আলেম, যাদেরকে আটকানো হইতেছে
হয়েছে বাজান, এদের ইতিহাস তদন্ত করে দেখেন বাজান, একটাই অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা অপরাধ। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠি? মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে। কথা বলেন ঠিক না বেঠি? মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে। বামপন্থীদের দালাল মোদের ইমান লুটে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে। কথা কন, কথা কন। খালি দেখবেন কে কে উঠে পালায়, যেটা পালাবে মনে করবে ওই দলের লোক। ভাইজান, জীবনে দাওয়াত দেন আর না দেন, হক কথা বলতে রাজি আছি। শুনতে কি আপনার রাজি আছেন? যারা বলেন রাজি আছেন, কে কে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, আমরা কার গোলাম? যারা বলেন কার গোলাম? সালমানের কারাগার কয় মাস? যারা বলেন কয় মাস? 1 মাস। কয় মাস? 1 মাস। সালমান বলতেছে, চাচা আপনি আমাকে প্রাণে মাইরেন না চাচা। ও চাচা, আমি আপনার কথা মেনে নিলাম, আমি 1 মাস জেল খাটবো, কিন্তু চাচা গো, বাড়ি থেকে যে প্রমিস করে আসছি, যে শপথ করে আসছি, নবীর চেহারা না দেখে, নবীর হাতে হাত না রেখে, বায়াত গ্রহণ না করে, কালেমা না পড়ে যে আমি মরতে পারবো না চাচা। আমি বিনা দ্বিধায় নবীর প্রেমে 1 মাস জেল খাটবো, কিন্তু আমার জীবন আমি নবীকে না দেখে জীবন দিতে রাজি নাই। সুবহানাল্লাহ বলেন। আরো যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এবার সালমান 1 মাস যখন তাকে কারাগারে দিয়ে দিল, ভাইরা আমার, অনেক লম্বা কাহিনী লম্বা করব না, রাত্র গভীর হয়ে যায়, সংক্ষিপ্ত পরিষদে বলে দেই আমার ভাইরা। 1 মাস পর সালমানকে জামিন দেওয়া হবে। 10 দিন চলে গেল, 20 দিন চলে গেল, 25 দিন চলে গেল, 26 দিন চলে গেল, বন্ধুরা 27 দিন চলে গেল। 28 দিনের মাথায় সালমানের মালিক ডাক দিয়ে বলল, একজন আর একজনকে ডাক দিয়ে বলল, সিদ্ধান্তটা কি? এতদিন কারাগারে রাখার পরও দেখি সিদ্ধান্ত কি বলেছে। আমার বাইরা রে, এইবার মালিক 29 দিনের দিন ডাক দিয়ে বলল, বেটা সালমান, আগামী কালকে অথবা পরশু দিন তো তোমার জামিন হবে। সালমান অনাথের মতন, মিসকিনের মতন বাঁধন রে আমার। আরে বাবার আদর পাইছে, মায়ের আদর পাইছে, এখন বন্দি কারাগারে আটকা রাখছে। সালমান ডাক দিয়ে বললেন, চাচা গো, আমায় আপনি যখন ছেড়ে দিবেন, আমার যখন তালা আপনি খুলে দেখবেন, আমি দেরি করব না। ও চাচা গো, আমি একটা ধর্মের বিশ্ব নবী নবী মুহাম্মদের দরবারে যাব। আমার বাইরে ইহুদি ডাক দিয়ে বলল, না না, আমি তোমার এই সিদ্ধান্ত কোনোদিন উপনীত হতে দেব না, তোমার এই সিদ্ধান্ত তোমার কাছে কোনোদিন গ্রান্টেড হতে দেব না। সালমান, জোর যার মুল্লুক তার, একবার যখন খাঁচায় আটকাইছি, তুমি নবীর নাম না বলা পর্যন্ত তোমাকে আমি জামিন দেব না। ভাই গো, এইবার 1 মাস চলে গেল, আর একদিন যায়, 1 মাস 1 দিন পার হয়ে গেল। এলাকার লোকজন এসে ডাক দিয়ে বলে, কি ব্যাপার মালিক, আজকে তো সালমানকে জামিন দেওয়ার কথা, কেন জামিন দাও না? কি অপরাধ তার আবার হইল? ওই মালিক ডাক দিয়ে বলল, তোমরা জানো না, গতকালকে রাত্রে 12টার পরে তার বিরুদ্ধে নতুন করে মামলা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের বাংলাদেশেও দেখবেন অনেক প্রকারের এরকম হামলা মামলা হয়, জামিনের কথা আমরা জানতে পারি, কিন্তু বাজান আবার রাত্র পোহাইতে না পোহাইতেই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেবলমাত্র 1 পা দিয়েছে, আর ভিতরে 1 পা রেখেছে, হাতটা টান দিয়ে ধরে বলে, স্যার আপনার বিরুদ্ধে নতুন একটা অভিযোগ আছে। তার মানে আগের ষড়যন্ত্র আর আমার ভাইরা ইসলামকে ধ্বংস করার বর্তমান ষড়যন্ত্র কিন্তু এক রকমের। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো ধরে ধরে বলেন ঠিক না ব্যাঠি? মুসলিম ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, বামপন্থীরা মোদের ইমান কেড়ে নিয়ে গেল, দেখি নাই
খেয়াল করে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখি নাই খেয়াল করে, বলেন না দেখি নাই খেয়াল করে। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকাছে ঘরে, ইহুদি খ্রিস্টানের দালাল মোদের ইমান লুটে নিয়ে গেল। দেখি নাই খেয়াল করি। ওরে ও মুসলমান, হরে আগুয়ান, ধরওয়াল কোরআন, ধরিলে কোরআন, বাড়িবে ঈমান, পাইবে সম্মান। আল্লাহু আকবার। ওরে ও মুসলমান, হরে আগুয়ান, ধরওয়াল কোরআন, ধরিলে কোরআন, বাড়িবে ঈমান, পাইবে তোমরা সম্মান। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাইরা রে, এইবার যখন 1 মাস 1 দিন হয়ে গেল, কেটে গেল, দেখেন বাজান কি আশ্চর্যজনক ঘটনা আমি বলে দিতেছি। আল্লাহর কোরআন শুনে জান্নাতি হবেন, হেদায়েত প্রাপ্ত হবেন। ভাই গো, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস 1 দিন যখন কেটে গেল, আবু জাহেল খবর দিয়ে দিয়েছে ঈমান না ছাড়া পর্যন্ত, নবীর ভালোবাসা না দূর করা পর্যন্ত, এই 3 দিন 1 মাস হবার পরে আটকা রাখবা, পানি পর্যন্ত খাইতে দিবা না। আমার ভাইরা রে, 1 মাস 2 দিন হয়ে যায়, পানি পর্যন্ত সালমানকে খাইতে দেয় না। আমার ভাইরা সালমানের কন্ট্রোলে শুকায় দেয়। সালমান আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ গো, আমাকে গৃহবন্দী করে রাখছে, আমাকে বাইরে যাইতে দিবেন, আমাকে 1 মাস এই 3 দিন আটকা রাখলো। ও মাবুদ গো, এই ময়দানে কেউ কি নাই? আমার এই খবরটা বিশ্বনবীর দরবারে পৌঁছাবে। আমার ভাইরা 3 দিন যখন কেটে যাচ্ছে, আল্লাহর কারিশমা বোঝা যায় না, ওই পথ দিয়ে হযরত আলী হেঁটে যাচ্ছিলেন। আমার ভাইরা হযরত আলীকে দেখার পরে এবার আমার ওই হযরত সালমান ফারসি জানালার কপাট খুলে 2 হাত বের করে ডাক দিয়ে বলে, ও পথিক ভাই, একটু দাঁড়াও, তোমার কাছে আমি একটা খবর জান পৌঁছাইতে চাই। হযরত আলী দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ভাই বলো তোমার ব্যাপারটা কি? সালমান চোখের পানি যারা বললেন, ভাই গো, তোমার নামটা কি বলো তো দেখি। হযরত আলী ডাক দিয়ে বললেন, আমি নবীর সাহাবী হযরত আলী, নবীর জামাই হযরত আলী, ইমাম হাসান আর হোসেন আমার সন্তান। ও বন্ধুরা রে, এইবার সালমান ডাক দিয়ে বললেন, ভাই আলী গো, তুমি কি পারো আমাকে একটু পানি পান করাইতে রে ভাই? আগে আমারে পানি খাওয়াও, আমার কন্ট্রোলি শুকায় গেছে। ও ভাই আলী, আর কিছু জমে গেলে মনে হয় আমি বাঁচবো না। আলী ভাই, নবীর দরবারে আমার এই খবরটাকে তুমি পৌঁছাইতে পারো? হযরত আলী ডাক দিয়ে বললেন, ভাই তোমার বাড়ি কই, তোমার অবস্থা এই কারণটা কি? হযরত সালমান ডাক দিয়ে বললেন, আলী ভাই গো, আমার বাবা খ্রিস্টানদের, আমার বাবা একজন ধর্মযাজক, আমার বাবা পাদ্রী। আমার বাবা যখন কিতাব খুললো, আমার বাবা নবী মুহাম্মদের প্রশংসা চোখে দেখলো। ও ভাই আলী, আমার বাবার মুখে এই কথা শোনার পর আমি আমার বাবাকে বলেছিলাম, আব্বা গো, আমি আমার 2 নবীর প্রশংসা দেখবো। আলী ভাই, আমি যখন আমার নবীর প্রশংসা 2 জনে দেখলাম, ও আমার ভাই আলী গো, নবীর প্রশংসা যখন আমি আমার 2 নয়নে দেখলাম, তখন আমি আর ঠিক থাকতে পারলাম না। আমি আমার বাবার ধর্ম ছেড়ে দিয়া, আমি আমার মায়ের ধর্ম ছেড়ে দিয়া, বাপ মার দেশ ছাড়িয়া আমি মদিনার দিকে রওনা হয়ে গেলাম। আমার ভাইরা রে, এবার আলী ডাক দিয়ে বলেন, ভাই সালমান, কি হয়েছে তুমি জলদি করে বলো। হযরত সালমান ডাক দিয়ে বললেন, আলী ভাই, এরপরে যখন আমি আসলাম, হযরত আলী আপনি শুনে নেন, আমাকে আটকে রাখলো, আমি নবীর কাছে যাব। নবী কোথায় আছে এই কথাটা বলার কারণে, নবীর পথ আমি চিনি না, নবীকে কোথায় গেলে পাবো এই কথা আমি বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম। আমাকে 1 মাস আটকে রাখলো নবীর কথা জিজ্ঞাসা করার কারণে। ও বাইরে 1 মাস পর আমাকে জামিন দেওয়ার কথা ভাই গো, কিন্তু
আজকে 1 মাস 3 দিন হয়ে যাইতেছে, আমাকে জামিন দেয় নাই, বরং আটকা রাখছে, এমনকি পানি পর্যন্ত আমাকে খাইতে দেয় নাই। হযরত আলী আর দেরি করলেন না, একটা দৌড় মেরে বিশ্বনবীর দরবারে চলে গেলেন। মুসলমান ভাইরা রে, আলী সাহাবী ওই ময়দানে যাইয়া দেখেন বিশ্বনবীর দরবারে ওমর বসা, ওসমান বসা, আবু বকর বসা। ভাই গো, জীবনে শুনছেন কিনা জানি না, হযরত ওমর নবীর দরবারে বসা, ওসমান নবীর দরবারে বসা, আমার ভাইরা আবু বকর সাহাবী নবীর দরবারে বসা। হযরত আলী আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি যদি সালমানের এই অবস্থা জোরে বয়ান করি অথবা যদি জোরে বর্ণনা দেই, ওমরের মেজাজ তো ভালো না, ওমর কথাটা শুনে ফেলবে, ওমর কিছু বুঝবে না। নাঙ্গা তরবারি লইয়া, খোলা তরবারি লইয়া এই ওমর ওই শয়তান ইহুদিকে মারার জন্য দৌড় মারবে। না গো মাবুদ, না, আমি গোপনে নবীর কানে কানে বলবো। আমার ভাইরা রে, নবীজি আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, এই তো তুমি চলে গেলে, আবার কেন রিটার্ন আসলা? ব্যাপারটা কি? হোয়াট ইজ দা রিটার্ন? আমার ভাইরা, ব্যাপারটা কি? কোন কারণে তুমি আবার রিটার্ন আসলা? ও বন্ধুরা রে, হযরত আলী ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে রিটার্ন আসছি একটা মারাত্মক কথা নিয়ে। নবী বললেন, কি কথা? জলদি করে বলো। আলী বললেন, নবী গো, আমি আপনার কানে কানে বলবো। ভাইজান, আলী সাহাবী যখন নবীর কানে কানে বলে, ওমর সাহাবী ওই জায়গা থেকে আল্লাহর দরবার ডাক দিয়ে কয়, আল্লাহ, আলীর চেহারা দেখে মনে হয় কোনো বিপদের কথা আছে। ও মাবুদ গো, তোমার দরবারে বলতে চাই, নবী আর আলী কি বলবে, তুমি দয়া করে মায়া করে আমার কানে পৌঁছাইয়া দিও। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহ পারে কিনা? জোরে কোন পারে কিনা? আরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খুতবা দিতে চাচ্ছিলেন, দেখেন উমরের কি পাওয়ার। হযরত ওমর খুতবা দিতে চেয়েছেন। রাগ করতেছেন নাকি আপনারা ভাই? বেজার হচ্ছে? কোনো বেজার হচ্ছে না তো? একটু কালেমা পড়েন, লা ইলাহা